মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। কোন জায়গায়? মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এটা মন দিয়ে শোনেন। বর্তমান সমাজে আমাদের অনেক সন্তানরা, শিশুরা, 6-7 বছরের শিশুরা মসজিদে গেলে হঠাৎ যদি ওরা কোনো দুষ্টামি করে, মুরব্বীরা ওদেরকে এমন ধমক দিয়ে বের করে দেয় মসজিদ থেকে, ও আর 2-3 মাসও মসজিদের কাছে আসে না। 18 নাম্বার, শিশুকে মসজিদে গেলে মসজিদে ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এবার আমি আপনাদেরকে একটা পরামর্শ হিসাবে বলি, 4-5 জন শিশু মসজিদে যদি আপনি নিয়ে যান, ওদেরকে যদি একসাথে নামাজের কাতারে দাঁড় করায় দেন, ওরা কিন্তু মসজিদে এলাকায় রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। এখন আপনারা একটা বুদ্ধি করবেন, অভিভাবকরা প্রত্যেক শিশুকে আপনার সাথে দাঁড় করান। এক কোণায় আপনি দাঁড়ান, আপনার সাথে আপনার শিশু, মাঝে খাম্বা আছে মনে করেন কথার কথা, এখানে আরেক অভিভাবক তার শিশু নিয়ে দাঁড়াবে, আরেক কোণায় আরেক শিশু নিয়ে দাঁড়াবে। এইভাবে শিশুরে মসজিদে আটকান, মসজিদ থেকে বের করে দেন না। আপনারা যখন রুকুতে যাবেন, ওরা কিন্তু ওদের নেটওয়ার্ক ঠিক রাখে, রুকুতে গেলে সবাই এইভাবে নেটওয়ার্ক ঠিক রাখে, তো দুষ্টামি করতে পারে না। এগুলো জানেন, যারা সন্তানের বাবা আছেন আপনারা জানার কথা। তো এইভাবে ওদেরকে মসজিদে আটকান, মসজিদে ওদেরকে মসজিদমুখী করেন। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আপনি যখন নামাজ পড়াবেন 4 শ্রেণীর মুসল্লিরে গুরুত্ব দিয়ে আপনি নামাজ পড়াতে হবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اذا اما احدكم الناس فليخفف। নবীজি বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা, 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা। 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা। 1 নাম্বার, ফাইন্না ফীহি মুদ্দাঈফা, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে। 2 নাম্বার, ওয়াজ মারিদা, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, ওয়াস সাগীরা, মুসল্লিদের মধ্যে শিশু মুসল্লি আছে। সুবহানাল্লাহ। কে আছে বলেন, কে আছে? শিশু। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াল কাবীরা, বৃদ্ধ মুসল্লি আছে। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা? এখন বলেন, ইমাম সাহেবরে নবী বলছে 4 শ্রেণীর প্রতি গুরুত্ব দিয়ে নামাজটা একটু সহজ করেন, 4 শ্রেণীর মধ্যে শিশু আছে, তাহলে শিশুকে মসজিদে নবী আটকাতে বললেন না বের করে দিতে বললেন? আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করে এই 18 নম্বর অধিকার, শিশুকে মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দিয়ে এখন থেকে আমরা শিশুদের উপস্থিতি মসজিদে বাড়ানোর চেষ্টা করব। তবে দুষ্টামি যেন তারা না করে, ওই কৌশলটা আমরা অবলম্বন করব, অভিভাবক পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। আজকে আপনারা যে মাহফিলটা করছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে সওয়াব দান করেন, উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন। কিন্তু জানেন আপনারা, এরকম 100 মাহফিল করলে আল্লাহর কাছে যত পুরস্কার পাবেন, এর চেয়ে বেশি পুরস্কার পাবেন মসজিদের মক্তবগুলারে যদি জিন্দা করেন। মসজিদের কি জিন্দা করলে? সবাই জোরে বলেন, কি বলছিলাম? 19 নম্বর, কোরআনের শিক্ষা। এটা শৈশব থেকে দেওয়া। কি শিখলাম ভাই? ব্যাপকভাবে আমরা চিন্তা করব। আপনারা চিন্তা করবেন, এই নবীনগরের প্রত্যেকটা মুসলমানের সন্তান বিশুদ্ধ কোরআন শিখতে হবে, এটা আমরা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। দেখেন না কি সুন্দর করে শিখায় সকালবেলা হুজুরে। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, ছোট্ট একটা বেত নিয়ে কি মনে পড়ে জীবনগুলা। আব্দুর রহিম এদিকে পর, তুই পর, বা জবর বা, শিন জবর শা, বাসা, র 2 পেশ রুন, বাসারুন, যা তুই যা, তুই এদিকে পর, নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসর। নবীজি কি বলে জানেন? খায়রুকুম, খায়রুকুম। এই শোনো, এই যে পড়ছে আর যে পড়তেছে, যে পড়াইতেছে, আমি নবী এদেরকে তোমাদের মধ্যে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। এই হলো 19 নম্বর, কোরআনের শিক্ষা দেওয়া। আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন।